আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লজ অধ্যায় আলোচনা করব। ক্লজ হলো এক ধরনের খণ্ডবাক্য যার সাবজেক্ট প্রেডিকেট থাকে, অর্থাৎ আমরা টেন্সের মধ্যে পড়েছি কিভাবে একটা বাক্য গঠন করা যায় সাবজেক্ট ভার্বের মাধ্যমে এবং এক্সটেনশনের মাধ্যমে। যাই হোক, আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ক্লজ তিন প্রকার সম্পর্কে সংজ্ঞা সহজে নিতে হবে এবং এর কিছু নিয়মকানুন আছে সেটা সব মুখস্থ করে নিতে হবে। আমি তার জন্য সুযোগ করে দিচ্ছি, সময় দিচ্ছি, দেখার সুযোগ করে দিচ্ছি। প্রিন্সিপাল ক্লজ হলো অন্য ক্লজের উপর নির্ভরশীল হবে না, সাবঅর্ডিনেট ক্লজ হলো অন্য ক্লজের উপর নির্ভরশীল হবে। আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা চিনব কেমনে? সাবঅর্ডিনেট ক্লজ চেনার সহজ উপায় হলো সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট ওয়ার্ড অথবা দ্যাট ডব্লিউএস থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবঅর্ডিনেট ওয়ার্ড আছে, এখানে দেখতে পাচ্ছি একটা ডব্লিউএস ওয়ার্ড আছে। এই জন্য এখান থেকে শুরু হবে, সাবঅর্ডিনেট ওয়ার্ড থেকেই বাকি অংশ, সাবঅর্ডিনেট ওয়ার্ড থেকেই বাকি অংশ। আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ওয়ার্ড অথবা দ্যাট ডব্লিউএস থাকবেই সাবঅর্ডিনেট ক্লজে। আর কোঅর্ডিনেট ক্লজ দুই পাশে প্রিন্সিপাল ক্লজ থাকে, তবে সাধারণত কিছু কিছু বইয়ে দুই প্রকার দেওয়া আছে, আবার তিন প্রকারও দেওয়া আছে। এটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আমি চিনতে পারলেই হলো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ। যাই হোক, দুইটা যখন দুই পাশে প্রিন্সিপাল ক্লজ থাকবে তখন সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। আমরা ধরে নেই দুই পাশেই প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে কোনো ধরনের সাবঅর্ডিনেট ওয়ার্ড দ্যাট ডব্লিউএস নেই। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ যে ক্লজটি নাউনে কাজ করব তাকে নাউন ক্লজ বলে, যে ক্লজটা অ্যাডজেক্টিভ কাজ করব তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, যে সাবঅর্ডিনেট ক্লজটা ভার্বের কাজ সম্পাদন করবে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। আমরা প্রথমে জেনে নেব নাউন ক্লজ কোন কোন জায়গায় বসে। এগুলি আমরা মুখস্থ নিয়মগুলি মুখস্থ করে নেব, সময় দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ বসার স্থানসমূহ, এই নিয়ম এগুলি পড়তে হবে। অ্যাডভার্ব ক্লজ বসার স্থানসমূহ এগুলি পড়তে হবে। তবে সর্বশেষ শর্টকাট নিয়ম যেটা, এটা অবশ্যই সবারই মুখস্থ থাকতো, কারণ এটুকু পারলে আমি 99% আমার ক্লজ আইডেন্টিফাই করা সহজ হবে। শর্টকাট কি নিয়ম দেওয়া আছে দেখি। সাধারণত সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় ইট বসানো গেলে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় দেখি ইট বসানো যায় কিনা, হি সেড ইট, জি ইট বসানো গেছে, এই জন্য এটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ পরেও নাউন ক্লজ হয়, কোনো জায়গায় ইট বসানো গেলে নাউন ক্লজ, আবার অ্যাডজেক্টিভ পরেও নাউন ক্লজ। কিন্তু নাউন প্রনাউন পরে সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর বাকি সব ক্ষেত্রে সাধারণত অ্যাডভার্ব ক্লজ হয়। টেল মি ইট, হ্যাঁ এখানে ইট বসানো যাচ্ছে, এটা নাউন ক্লজ। এখানে নাউন প্রনাউন পরে কেন অ্যাডজেক্টিভ ক্লজ হয় না? কারণ হলো এখানে এমনি এর সাথে হয়ারের কোনো সম্পর্ক নেই, এই জন্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। তাছাড়া এখানে ইট বসানো যাচ্ছে, টেল মি ইট, এরকম দেখতে পাচ্ছি। দেখি প্রমাণ সহ নাউন ক্লজে হি সেড ইট, হি আস্কড মি ইট, আই নো ইট, আই উইশ ইট। অনেকে প্রশ্ন করতে পারে যে দ্যাট ডব্লিউ ছাড়া সবই তো অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, দ্যাট ডব্লিউ ছাড়া সবই অ্যাডভার্ব ক্লজ। দ্যাট ডব্লিউ তিন ক্লজে হতে পারে, কিন্তু দ্যাট ডব্লিউ ছাড়া অনেক কিছু আছে সেগুলো সবই অ্যাডভার্ব ক্লজ। কিন্তু ইফের অর্থ খেয়াল করতে হবে। ইফের অর্থ যদি না প্রকাশ করে, কি না প্রকাশ করে, সে আমাকে জিজ্ঞেস করলো আমি তার ভাইয়েরকে চিনলাম কি, চিনেছিলাম কিনা। যাই হোক, দেখতে পাচ্ছি আই নো ইট, আই উইশ ইট, হি ডাজন্ট নো ইট, আই হ্যাড ইট, আই নো ইট, আই নো ইট। এখানে ইট বসানো যাচ্ছে প্রত্যেকটাই, সেজন্য এটা সবগুলোই নাউন ক্লজ। দেখি অ্যাডজেক্টিভ ক্লজ মিলে কিনা। দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাউন প্রনাউনের পরে তো অ্যাডজেক্টিভ ক্লজ আমরা শিখছি, দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাউনের পরে ক্লজ আছে, এই জন্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এটার সাথে মিলও আছে, দা বা এবং হো একই, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আমরা মেলাবো কেন অ্যাডভার্ব ক্লজ। দেখতে পাচ্ছি এখানে ইট বসানো যাচ্ছে না, আবার নাউন প্রনাউন নেই। ইট বসানো যাচ্ছে না, নাউন প্রনাউন নেই, ইট বসানো যাচ্ছে না, নাউন প্রনাউন নেই, ইট বসানো যাচ্ছে না, নাউন প্রনাউন নেই। তাছাড়া এখানে সাবঅর্ডিনেট ওয়ার্ড দ্যাট ডব্লিউএস বা সাবঅর্ডিনেট ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এখানে ইট বসানো যাচ্ছে না এবং নাউন প্রনাউন নেই, ইট বসানো যাচ্ছে না, নাউন প্রনাউন নেই। তাছাড়া দ্যাট ডব্লিউএস ছাড়া সবই তো অ্যাডভার্ব ক্লজ। আমরা এক্সারসাইজগুলি সব পড়ে নেব, উত্তর সহ নিচেই দেওয়া আছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে
যে আসলে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি। আর ডিপেন্ডেন্ট ক্লজ হলো নির্ভরশীল অর্থাৎ সাবঅর্ডিনেট, যেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ সেটাই ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন। এখন ক্লজ কোনটা না, অর্থাৎ যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না সেটাই তো ক্লজ নয়, অর নট এ ক্লজ, মানে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা ক্লজ না। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো আমরা পড়ে নেব। তো ধন্যবাদ। সংক্ষেপে ক্লজ আলোচনা করা হলো এই পর্বে। আমরা নেক্সট আবার ক্লজ অধ্যায় নিয়ে আরেকটা ক্লাস দিব। তবে আমরা সংক্ষেপে ক্লজটা ধরে রাখলেই আমরা আপাতত ক্লজ অধ্যায়ে অ্যান্সার করতে পারবো। যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। মূলত আমাদের শিখতে হবে যে আসলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজ এরা একদম সহজে পায়, যে আমরা সাবঅর্ডিনেট ওয়ার্ড অথবা দ্যাট ডব্লিউএস খুঁজে পাই। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা তিন প্রকারের মধ্যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ। সংক্ষেপে আমরা এই নিয়মগুলি জানলেই আমরা উত্তর করতে পারতেছি কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। তো ধন্যবাদ সবাইকেই। আসসালামু আলাইকুম।